গাইস কত কিছু আজকে আবার নিয়ে আসছে। লুক এট দিস, ও মাই গড। আমার গার্ডেনের জন্য কতগুলো চারা গাছ নিয়ে আসছে। যদি আমি এখনো গার্ডেন ক্লিন করিনি, উনি এখনো গার্ডেন ক্লিন করেনি, আমি জানি না আজকে কেন নিয়ে আসছে। গার্ডেন ক্লিন করার পরে এই গাছ লাগাইতে হবে, এগুলো কই রাখবো আমি নিজে জানি না। গার্ডেন এখনো ক্লিন করা হয়নি, অথচ সবাই গার্ডেনে গাছ লাগাই ফেলছে। যে গরম পড়তেছে আমাদের আমেরিকাতে, এবছর আমাদের গার্ডেন এখনো ক্লিন করা হয়নি। যাই হোক, এখানে বেগুনের চারা, মরিচের চারা, কি কি মরিচ নিয়ে আসছে জানি না। এটা কি মরিচ দেখতে হবে। ও, চিকন মরিচ। টমেটো চারা, তারপরে হলো এগুলো মনে হয় লাউ। এটা কুমড়ো পাতা, কুমড়ো গাছ। এগুলো লাউ গাছ, বহুত গাছ নিয়ে আসছে। ও মাই গড, এখানে আরো জিনিস আছে, সেগুলো দেখাবো। ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ। ও মাই গড, আমার ফেভারিট। এটা কি গাছ বলেন তো আপনারা? এটা হলো বেলি ফুল। ও মাই গড, এরকম একটা গাছ আমার বাসার মধ্যে প্রায় 6-7 বছরের মতো ছিল। একটা গাছ নিয়ে আমি ফার্স্ট আমেরিকাতে যখন আসছিলাম, তখন আপনাদের ভাই এরকম সামারে আমাকে নার্সারিতে নিয়ে গেছিলো, আমেরিকান নার্সারিতে। সো আমি কখনো যাইনি, ফার্স্ট টাইম গিয়েছিলাম। তখন যাওয়ার পর আমাকে এরকম একটা বেলি ফুল গাছ কিনে দিয়েছিল। সেই গাছ 6-7 বছর ছিল। যখন আমি বাংলাদেশে গেছি, পানির অভাবে সেটা মরে গেছে, আর আনি নেই, আর তুলতে পাইনি গাছ। সো আজকে আবার নিয়ে আসছি বেলি ফুলের ছাড়া। অনেক দাম, অনেক দাম। এই ছাড়াটা আমি জানি 20 টাকা দিয়ে নিয়ে আসছে। আগে 500 টাকা করে পাওয়া যেত, কিন্তু এখন 20 টাকা। যাই হোক, আমার পছন্দের গাছ, আমি এটাকে লাগাবো। আমি ওই গাছটাতে আমার অনেক ফুল আসতো সন্ধ্যার দিকে, এত গ্রান হয়ে যেত। গাছটা ছিল আমার এই জায়গাটাতে, আবার এই উন্ডো একটা ছিল, ওইটা থেকে আমি অনেকগুলো চারা বের করছিলাম, কিন্তু এটা মারা যাওয়ার পর আর আনা হয়নি। যাই হোক, এখানে হলো যে চারা গাছ। দেন এখানে আজকে খাবারের আইটেমে কী কী আছে সেটা দেখাবো। এখানে কি একটা শাক নিয়ে আসছে। আচ্ছা, এখানে ঠান্ডা পানি খেতে খেতে কাশি আসতেছে এখন। ব্রেড নিয়ে আসছে আয়ানের জন্য। সবাইকে দেখেন আমার ভিডিওতে, এই ব্রেডটা আয়ান অনেক বেশি পছন্দ করে, বাঙালি দোকানে। এখানে কি নিয়ে আসছে? ও, এগুলো হলো বন। এই বনগুলো যে মজার, আমাদের দেশীয় বাটার বন, যে মজা। এগুলো ভিতরে হলো হুইপ ক্রিম দেওয়া। তারপরে আসেন এখানে আবার কি নিয়ে আসছে, এটা তো উচিত পটাং হয়ে গেছে। বিফ খিচুড়ি নিয়ে আসছে, এই যে। দেন হলো এটা হলো করে একটা বক্স রোস্ট পোলাও বিক্রি করে, মনে হয় ওইটাই নিয়ে আসছে। এটা পোলাও তো বোঝা যাচ্ছে, হ্যাঁ রোস্ট পোলাও, একটা ডিম আছে সাথে। তারপরে আয়ানের পছন্দের খাবার নিয়ে আসছে ডাম্পলিং বা মোমো, যে যাই বলেন। এটার নিচে কি পড়ছে, ইয়াল্লা, আমার হাত তো শেষ। সব রকম খুশি দেখলাম মাত্র, নিয়ে পাচ্ছি না। তারপরে এখানে কি নিয়ে আসছে, ছোট্ট মতো কত প্যাকেট। তার এখানে একটা কি, এটা চপের মতো চা নিয়ে আসছে। হাই হাই, সব কিছু এত কিছু নিয়ে উপরে উঠছে সব। এখানে হলো একটা ডাল ভাজা। দেন এখানে হলো পরোটা, যেটা আমি অনেক বেশি পছন্দ করি, চা পরোটা। কত জিনিস আজকে নিয়ে আসছে, পলিথিনের অভাব নেই। একটু সরাই। পাইছি যে টিস্যু খুঁজতেছিলাম এতক্ষণ, পলিথিনগুলো আমি নিচে রাখি, টেবিল পুরো ভর্তি হয়ে গেছে। সো আজকের খাবারে আছে ব্রেড, বাটার বন, খিচুড়ি, এটা হল বিরিয়ানি, ডাম্পলিংয়ের অবস্থা খারাপ, সসগুলো পড়ে গেছে। চা নিয়ে আসছে, চপ নিয়ে আসছে, পরোটা, ভাজি, বেলি ফুল, চারা গাছ। এটা আমার আজকের বিকালের মেনু।
বিকালে আজকে গিয়েছিলাম, আমাকে বলছে ওইখানে একটা সবজি আছে, আমাকে বলছে বাট আমি যাইনি, আমি টায়ার্ড লাগে। ইন্না মাটি পড়ে কি অবস্থা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এক কাজ করতে গেলে আরেকটা হয়ে যায়, অবস্থা তো খারাপ। হ্যাঁ হ্যাঁ, টেবিল টেবিল সব পড়ে গেছে। এই তো এই গাছ আমি কই রাখবো এখন, কোন তো? ও আচ্ছা, ইয়ে তো নিয়ে আসছে, বরবটি এতে নিয়ে আসছে, আমি জানি না এইসব গাছ আমি কই রাখবো, গার্ডেনের মধ্যে না লাগাই, গার্ডেন যে ক্লিন করে নেই। যাই হোক, সবাই ভালো থাকবেন। আমার আজকে বিকালের মেনুতে ছিল খাবার দাবার এবং আমার গার্ডেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে আমার গার্ডেনের ব্লগ শেয়ার করবো, যদি কালকে আমি গার্ডেনে যাই গার্ডেনের ব্লগ শেয়ার করবো।